বর্ষা শুধু একটি ঋতুর নাম নয়, এ যেন এক অদ্ভুত অনুভূতি। এই সময়টায় ওড়িশার এই প্রান্তে এলেই মনে হয় প্রকৃতি যেন নিজের সব রং মেলে ধরে আমায় মাতিয়ে তুলছে। চোখের সামনে সারাক্ষণ চলে মেঘে মাখা সবুজ প্রকৃতির খেলা। এই খেলা শুধু চোখে নয়, কানেও ধরা দেয়। কান পাতলেই বর্ষার ধারা এখানে টুপটাপ ঝরে পড়ছে পাহাড়ি গ্রাম। ভিজে বাতাসে মাটির গন্ধ ছড়িয়ে আছে চারিদিকে। এই ভেজা ভেজা আবহাওয়াতেই আমি ঢুকে পড়েছি দক্ষিণ ওড়িশার কন্ধমল জেলায় কান্ধ উপজাতির জীবনের। কি আছে? কি এটা? কি আম গাছে? চারিদিকে ছোট ছোট পাহাড়ে ঘেরা এই জায়গায় প্রকৃতিকে পাই একবারে সেই আদিম রূপে। উড়িষ্যার পুরী থেকে মাত্র ২৫০ কিলোমিটার দূরে, আর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,০০০ ফুট উঁচুতে এই জায়গা। হ্যাঁ, এর নাম দারিংবাড়ি। গতকাল রাতে হাওড়া থেকে চেন্নাই মেল ধরে এখন যাচ্ছি উড়িষ্যার ব্রহ্মপুরের দিকে। বেশ ঘুমোচ্ছিলাম, এমন সময় উপরের বাঙ্ক থেকে ধরাধামে পা রাখলেন আমার প্রতিবারের মতো এবারের সফর সঙ্গী পারিজাতদা। বর্ষার দিনে এই পথ আরও প্রাণবন্ত। ফোঁটা ফোঁটা বৃষ্টি, কুয়াশা আর পাহাড়ের আভা এক অসাধারণ দৃশ্য তৈরি করেছে। সেই দৃশ্য আরো কয়েক গুণ সুন্দর হলো যখন আমরা চিল্কা লেকে দেখা পেলাম। অবশেষে নেমে পড়েছি ব্রহ্মপুর স্টেশনে। এখন ঘড়ির কাঁটায় 8:30 ব্রহ্মপুর স্টেশন। আর এখানে পারিজাতদা দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে আছে কুশাদা। আমরা যে হোটেল বুক করেছি সেই হোটেল থেকে ওনাকে পাঠিয়ে দিয়েছে। ওনার মানে কিভাবে কি আপনারা গাড়ি বুক করবেন সমস্ত কিছু আমি ডিটেল দিয়ে দেবো আপনাদের পরে। যেতে যেতে অনেক কিছু কথা হবে। আপাতত ব্রহ্মপুর স্টেশনকে বিদায় জানিয়ে আমরা দারিংবাড়ির পথে রওনা হচ্ছি। এই যে দারিংবাড়ির হোটেল স্নো কিক, এটাই আমাদের বুকিং আছে। আসতে না আসতেই ওয়েলকাম কিট পেয়ে গেছি দাদাদের কাছ থেকে। দেখা যাক ভেতরে কি আছে। কি আছে প্যাকেটে? আসা মাত্রই আমরা যে কিটটা পেলাম তার মধ্যে এইগুলো ছিল। একটা
কোল্ড ড্রিঙ্ক, একটা কেক আর একটা ডেয়ারি মিল্ক। সকালে খাওয়া দাওয়া কিছু হয়নি, ওই একটু খাওয়া দাওয়া বিশ্রাম। এই যে সাইজটা দেখুন, সাইজটা দেখুন, এই যে। তো ওড়িশার এই অন্ধ্রপ্রদেশ লাগোয়া যে বর্ডার আছে, এখানে কিন্তু ইডলি, ধোসা এগুলো কিন্তু প্রচুর পাওয়া যায়। সাউথ ইন্ডিয়ান ডিশগুলো এখানে বেশ ভালো, তবে ভালো টেস্ট আছে ধোসাটা। আপনারা এখানে এসে খেতে পারেন দারিংবাড়ি যাওয়ার রাস্তায়। আর সম্বরটা একটু মিষ্টি মিষ্টি লাগছে, বেশ ভালো লাগছে সকালবেলা। গুড, যাওয়ার পথে এখানে খেয়ে নেবেন। আমরা তো ওখানে ওই পাহাড় দিকেই যাবো। আচ্ছা, পাহাড় উপরেই উঠবো। দূরে চোখে পড়ছে নীল আকাশ, তার কোলে সবুজে মোড়া পাহাড় শ্রেণী। ঢেউ খেলানো সেই পাহাড়গুলো যেন ধীরে ধীরে আমায় কাছে টেনে নিচ্ছে। রাস্তার বাঁকে বাঁকে পাহাড়ের রূপ বদলে যাচ্ছে, কখনো মেঘে ঢাকা, কখনো রোদে ঝলমল। আকাশ আর পাহাড় মিলে যেন একসাথে আঁকছে প্রকৃতির সবচেয়ে সুন্দর ছবি। আর আমি সেই ছবির ভিতর দিয়ে এগিয়ে চলেছি আমাদের এবারের গন্তব্যের দিকে। বৃষ্টি আমাদের সঙ্গেই আছে, আর এবারে বর্ষা মুখর এই আমাদের জার্নি। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ব্রহ্মপুর থেকে দারিংবাড়ি দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার। আর এই রাস্তায় যাওয়ার জন্য কোনো শেয়ার গাড়ি কিন্তু পাবেন না আপনারা। যতদিনেরই প্ল্যান করে আপনারা এখানে বেড়াতে আসেন, আপনাদের কিন্তু একটা গাড়ি বুক করে নিতে হবে। তো গাড়ি দু জায়গা থেকে বুক করা যায়। একটা হচ্ছে আপনারা ব্রহ্মপুর স্টেশনে নেমে ওখান থেকেও বুক করতে পারেন, বা যে হোটেলে আপনি গিয়ে উঠবেন সেই হোটেল থেকেও বুক করতে পারেন। তা আমার মনে হয় সেইটাই সবথেকে ভালো। তা আমরা যে হোটেলে উঠছি সেখান থেকেই আমাদের কিন্তু গাড়ি পাঠিয়ে দিয়েছে, আর সেটাই ভালো। তার কারণ সেক্ষেত্রে যে ড্রাইভারকে পাবেন আপনি, সে অনেক বেশি বিশ্বস্ত থাকবে। সে জানে আপনি কোথায় কোথায় ঘুরতে যাচ্ছেন, পুরো প্ল্যান তার কাছে থাকবে, তাই আপনার কোনো অসুবিধা হবে না। তো এইভাবেই আপনারাও বুক করে নেবেন, আপনাদের সুবিধা হবে। এই রাস্তায় গেলে বেশ অদ্ভুত জিনিস একটা চোখে পড়বে, আপনাদেরও পড়বে। যেটা হচ্ছে যে এখানকার যে মানুষরা আছে যারা মাঠে যাচ্ছে, খেতে যাচ্ছে বা কোনো কাজ করতে যাচ্ছে, মাথায় একটা বড় রকমের ছাতা নিয়ে যাচ্ছে। আমি দেখাচ্ছি, দেখুন। হঠাৎ করে রাস্তায় আটকা পড়লাম এনাদের কাছে। এই যে দেখুন, টুপি পরে মাথায় যাচ্ছে। আর এই যে আজ অবরোধ, পথ অবরোধ করে আছে। বিউড়ি এইবার এসেছি বর্ষার রূপ দেখতে। যাওয়ার পথে পড়ল সুরাডা ড্যাম। ঋষিকুল্যা নদীর জল আটকেই তৈরি হয়েছে এই ড্যাম। ড্যামের ধারে মা খুন্টেশ্বরী মন্দির। সুরাডা ড্যামের কাছে খুন্টেশ্বরী মন্দির দেখতে যাচ্ছি আমরা। বাইরে অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে, মাথার উপর ছাতা। এখানে একটা শেড করা আছে, কিন্তু সেই শেড থেকেও হালকা বৃষ্টি পড়ছে ঝরে ঝরে। এই দেখুন, এরকম সুন্দর ব্যবস্থা করা আছে। কর্তা আর আমি দুজনে চলেছি মা কুণ্টেশ্বরী মন্দিরের দিকে।
দূরে ঋষিকল্যাণ নদীকে দেখতে পাওয়া যাচ্ছে। দুর্দান্ত দৃশ্য। ঘণ্টেশ্বরী দেবীর মন্দির ছাড়াও ড্যামের ধারে তৈরি হয়েছে একেবারে নতুন একটি শিব মন্দির। শিব মন্দিরের চাতাল থেকে বর্ষা ভেজা ড্যামের দৃশ্য দেখে মনে হলো প্রকৃতি যেন তার সমস্ত রূপ মেলে ধরেছে সে আমাদের জন্য। সুরা ড্যামের পাশে কি সুন্দর একটা মন্দির, শিব মন্দির। নিশ্চয়ই বুঝতে পারছেন সামনে নন্দী মহারাজকে দেখে। जीवनासर्थ साकार महाकाय तो सगुण निराकार ओम नमः शिवाय ओम नमः शिवाय। সব দেখে আবার রওনা হলাম। কিছুক্ষণ পরে শুরু হলো পাহাড়ি চড়াই। দুপাশে ঘন জঙ্গলে ঢাকা রাস্তা। গাড়ি ধীরে ধীরে উঠতে লাগলো পাহাড় বেয়ে। হাওয়ায় ভেসে আসছিল ভিজে মাটির গন্ধ। চারপাশে নিস্তব্ধতা, শুধু গাড়ির শব্দ আর জঙ্গলের ডাক। অবশেষে ঘাটি রাস্তা শেষ হলো। সামনে হঠাৎ খুলে গেল এক বিস্তীর্ণ উপত্যকা, যেন পাহাড়ের ফাঁকে প্রকৃতির গোপন আঙিনা। 3000 ফুট উপরে উঠে এসেছি, আর ওঠা নেই। উপরটা কিন্তু বেশ সমান, মানে আমি ভাবছিলাম যে উপরটা আরও অনেক উপরে উঠতে হবে, কিন্তু অনেকটা 3000 ফুট উপরে, অর্থাৎ ঘাঁটি পেরিয়ে যাওয়ার পরে কিন্তু সমতল এলাকা। আরেকটু এগোতেই চোখে পড়ল ছোট্ট একটা বাজার। এটাই দারিংবাড়ি বাজার। অনেক ভোর থেকে শুরু হয়, আর সন্ধে নামতেই সবই নিস্তব্ধ হয়ে যায় এই বাজার। দারিংবাড়ি বাজার ছেড়ে আমরা একটু এগিয়ে যাচ্ছি আমাদের হোটেল, আজকের রাত্রিবাস এই হোটেলে। বাঁদিকে যে সাদা রঙের বিল্ডিংটা দেখছেন, হোটেল স্নো ক্রিক দারিংবাড়ি। এই যে ওয়াও, হোটেলে ঢোকার সময় মনটা ভরে গেল। কয়েকজন স্থানীয় কন্ধ উপজাতির মানুষ আমাদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিলেন সেখানে। হাতে দিলেন 1 প্যাকেট হলুদ আর গাছ পাকা কলা। তাদের নিজস্ব রীতি এই। সেই মুহূর্তে মনে হলো আমরা শুধু এখানে বেড়াতে আসিনি, আসলে ঢুকে পড়েছি এখানকার মানুষদের আতিথেয়তায়। এত সুন্দর একটা অভ্যর্থনার পর আমরা এবার আমাদের ঘরের দিকে গেলাম। ঘরটা কিন্তু খুব সুন্দর। দোতলার একটি কোণে একেবারে প্রশস্ত আর সুন্দর একটি ঘর। বিছানার উপরে সাজানো আছে, দেখুন এখানে লিকুইড গুড নাইট লিকুইড দেওয়া আছে, আর এখানে টয়লেট কিট আছে। সব টয়লেট কিট এই যে যেরকম থাকে সব ব্যবস্থাপনা। এখানে খাবারের মেনু চার্ট আছে। এখানে দারিংবাড়ি ঘোরার কোথায় কোথায় কী সব আছে সেসব এখানে উল্লেখ আছে। বেশ বড় একটা আয়না আছে, যেটা দেখে আমার বেশ ভালো লাগলো। এখানে টিকেটলি আছে, সুতরাং চা নিজে করে নিতে অসুবিধা হবে না। তো ওয়াইফাই আছে, পাসওয়ার্ড দেওয়া আছে ঘরের মধ্যেই। এখানে টিভির রিমোট আছে, এখানে টিভি আছে, আমাদের প্রয়োজন হবে বলে মনে হয় না। চা কাপ, গ্লাস, চায়ের শেষে টেসেগুলো আছে, চা কফি সব ভর্তি। আর এই ঘরের সঙ্গে অ্যাটাচ বাথরুমটা দেখে মনটা খুশিতে ভরে গেল। যেমন বড় তেমন পরিষ্কার পরিচ্ছন্ন, আর গরম জলের ব্যবস্থা তো আছেই। আর এই হলো পাশের জানালা। এই দেখুন জানালা। তো জানালার যদি আমি কাঁচটা খুলি তাহলে প্রকৃতি একদম ঘরের মধ্যে এসে ঢুকে পড়ে। ঘরটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এই যে ঘর,
এখানকার আবহাওয়া সারা বছরই ঠান্ডা থাকে, তাই এয়ার কন্ডিশনের কোনো রকম প্রয়োজনই পড়ে না। প্রকৃতির হাওয়াই আসল শীতলতা। ফ্রেশ হয়ে সরাসরি চলে এলাম একবারে খাবার টেবিলে। সারাদিনের ক্লান্তিতে খিদেটাও ভীষণ পেয়েছিল। তো এখানে অথেন্টিক বাঙালি খাবার পরিবেশন করা হয় এই হোটেল স্নো ক্রিকে। অসাধারণ আঙ্গিকে পরিবেশন করা হয়। একটা সবুজ পাতার একটা থালা দিয়েছে, মাঝখানে ভাত আছে আর একটা লেবুর টুকরো আছে ভাতের মাথায়। এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সত্যি মানে দেখেই ভালো লাগছে। আর খিদেটা পেয়েছে অসম্ভবভাবে। তো এইখানে আমরা যা দেখছি, এই যে সামনে যে খাবারগুলো দেখছেন, অর্থাৎ এই যে মিষ্টি, ডাল, ফুলকপির তরকারি, রায়তা, চাটনি, মাছের ঝোল, আলু ভাজা, শাক, পাঁপড়, এগুলো যে দেখছেন এটা হচ্ছে নর্মাল, অর্থাৎ এখানে প্যাকেজের সিস্টেমে এগুলো পাওয়া যায়। এছাড়া আমরা যেহেতু এখানে উড়িষ্যায় এসেছি, তাই পাকাল ভাত খাবো, তো বলাতেই ওনারা বললেন ঠিক আছে আমরা ব্যবস্থা করে দিচ্ছি। তো পাকাল ভাতের এই দেখুন, এটা মাটির পাত্রের মধ্যে এই ভাত, লোকাল মাছের একটা প্রিপারেশন রয়েছে, এছাড়া রয়েছে শাক, আলু ভাতে মাখা, এই দেখুন দুর্দান্ত করে, এটা আমার খুব ফেভারিট। আর এখানে আছে বড়ি গুঁড়ো করা, এছাড়া আলু ভাজা আছে। এছাড়া আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে মচ্ছি পোড়া, এখানের বিখ্যাত। এটার মধ্যে দেখুন কি আছে, এই দেখুন ইলিশের পাতুরি, আমরা যেটাকে ইলিশের পাতুরি বলছি। খুব সুন্দর একটা ফ্লেভার দেখতে পাচ্ছি, গন্ধ আসছে, বিউটিফুল, মানে প্রেজেন্টেশনটাই আপনাকে অভিভূত করে দেবে। পুরো ট্রাইবাল একটা ফিল রয়েছে খাবারের মধ্যে। তো যদি দারিংবাড়িতে এখানে আসেন, অর্থাৎ এদের প্যাকেজের মধ্যে আসেন, তাহলে এগুলো তো আপনাদের জন্য বরাদ্দ থাকবে। দুর্দান্ত। তাহলে কী করি, আমরা খেতে শুরু করি, খাওয়ার পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। উড়িষ্যার কন্ধমাল জেলার দারিংবাড়ি। কোনো এক সময় ইংরেজ আমলে দেরিং সাহেব এখানে বাড়ি করেছিলেন। এখানকার আবহাওয়া খুব মনোরম, তাই এখানে বাড়ি করেছিলেন। তো সেই থেকেই এই জায়গার নাম দেরিংবাড়ি, পরে তা দারিংবাড়ি হয়ে যায়। তো আমি এসেছি এখানে এসে আপনি তো জানেন আর 5টা গড়পড়তা ভিডিও হচ্ছে, আমার ভিডিও কোথায় আলাদা। আমি একটু প্রকৃতির টানে বেশি ভেসে বেড়াই আর কি। তাই এখানে এসে, এখানে যে কান্ধামাল জেলায় আছি, সেই কান্ধামাল জেলায় এসে যে কন্দ উপজাতি আছে, কন্দ ট্রাইব আছে, তাদের সাথে দেখা করব না তা কি হয়? কেমন আছে তারা, কিভাবে তারা আছে, সেটা তো জানতেই হবে। তাই এই রাস্তায়, এই দেখুন এই পায়ে চলা রাস্তায়, এই যে পাশে ভুট্টা, তারপরে এখানে বরবটির ক্ষেত রয়েছে, চলেছি এক পাহাড়ের পাশে সেই তাদের গ্রামে। তো সেখানে আমাদের কুশাদাকে নিয়ে যাচ্ছি। কুশাদা কেন নিয়ে যাচ্ছি, তার কারণ কন্দ ট্রাইবদের, তারা না বোঝে হিন্দি, না ঠিকমতো উড়িয়া বোঝে, তাই কুশাদা কিছুটা আমাদের দোভাষীর কাজ করবে। পারিজাতদা বলছে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? পারিজাতদা কোথায় যাচ্ছেন? জানা যাচ্ছে না কোথায় যাবো, কিন্তু এখানে দেখছি সুন্দর বরবটি, ঠিক নয় বিমসের থেকেও বিমসের দাদা, এই যে বিরাট বিরাট, এই দেখুন দারিংবাড়ি। তো অনেক ভিডিও দেখেছেন আপনারা, এই ভিডিও দেখুন, দারিংবাড়িকে আসলে জানতে পারবেন এই ভিডিওতে। তো চলুন তাদের গ্রামে যাওয়া যাক। বেশ কিছুটা রাস্তা আর কাদা হয়ে গেছে, এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বর্ষার সময় ঠিক করেছি আমি তাদের গ্রামে যাব। দেখা যাক কতটা পৌঁছাতে পারি। এই দেখুন রাস্তা, এই যে রাস্তা, ভয়ঙ্কর রাস্তা। এই যে তাদের গ্রামে এসে গেছি, একটা দুটো বাড়ি দেখতে পাচ্ছি, এই দেখুন। नमस्ते नमस्ते नमस्ते, वाह, ये आपका घर আছে? হ্যাঁ ঘর, আচ্ছা। তো ওনারা কি সুন্দর বসে আছেন দেখুন। আসছি। কিছুক্ষণ আগেই বৃষ্টি থেমেছে,
চারিদিকে কুয়াশার একটা আস্তরণ রয়েছে, আর ভেজা মাটির গন্ধে গ্রামটা যেন আরও জীবন্ত হয়ে উঠেছে। গ্রামের বেশ কিছু মানুষ এক জায়গায় বসে কিছু একটা করছে। কাছে গিয়ে বুঝলাম স্থানীয় একটা খাবার তৈরি করছে, পিঠে মতো কিছু। তাদের ভাষা আমি বুঝিনি, তবু সেই মুহূর্তে তাদের সাথে আমার কোনো দূরত্ব ছিল না। এরা মূলত কন্দ উপজাতির মানুষ। এদের ভাষা হচ্ছে কুই। সবাই প্রায় ক্রিশ্চিয়ানিটি ফলো করে এবং সকল বয়স্ক নারীদের মুখে উল্কি করা আর কানে অনেকগুলো রিং পরেন এনারা। খুবই অতিথিপরায়ণ আর সদা হাস্যময়। আমি গিয়ে বসে পড়লাম ওদের কাছে, ওদের হাতে বানানো পিঠের স্বাদ নিতে। পাশেই হলুদের ক্ষেত থেকে একটা কাঁচা পাতা ছিঁড়ে নিয়ে সেটা দিয়ে আমার জন্য পাত্র বানিয়ে দিচ্ছেন ইনি। हलूद पता, ये हल्दी, ये अच्छा, तो बहुत सुंदर। क्या बन रहा है? अरे वाह, Unga bajana mu, minga bajana mi. উঙ্গা বাজানো। Unga bajana, minga bajana mi. কিছুই বুঝতে পারছি না ওনাদের ভাষা। যাই হোক, ওনারা কিছু একটা বলছেন আমাকে, সেটা আমি বুঝতে পারছি। দেখা যাক হৃদয়ের ভাষা শুনতে পারেন কিনা, দেখি। कुछ खाएंगे, दीजिए मुझे। হ্যাঁ, আরে এনারা মানে আমি এনাদের এখানে এসে সত্যি অভিভূত, সত্যি। এই তো, এই দেখুন কি সব। আরে এত কিছু খাবো না, মানে ইতনা সারা। আরে বাবা কি বলছে, এটা কি, এটা কি? হাসির শব্দ, চোখের ভাষা আর আন্তরিকতার উষ্ণতা এমনি বুঝিয়ে দিচ্ছিল সবকিছু। আকাশে মেঘে একদম অকাল কুট করেছে, আর এদের মধ্যে আনন্দ আর ধরে না। মানে এত আনন্দে থাকে এরা সবসময়। আপনারা দেখুন, ওরা নাচতে শুরু করেছে। কোনো ভাষা ছাড়াই যেন হৃদয়ের গভীরে পৌঁছে গেল। এই গ্রামে এসে যা শিখলাম, অতিথি হয়ে যাওয়া যায় মুহূর্তেই, যদি সেখানে থাকে আন্তরিকতা আর আদর। ভাষা আলাদা হলেও হৃদয়ের ভাষা কিন্তু সেই একটাই, ভালোবাসা। টাটা সবাইকে, নমস্কার। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। খুব ভালো লাগলো আপনাদের গ্রামে এসে, খুব ভালো লেগেছে। আসি, নমস্কার। নমস্কার। দিন শেষ হয়ে রাত হলো। মনের মধ্যে এক রাস প্রসন্নতা নিয়ে ফিরলাম আমাদের হোটেলে। কাল সারা রাত বৃষ্টি হয়েছে দারিংবাড়িতে। খুব ভোরে বৃষ্টি আর ঘন্টার ধ্বনির শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘন্টার শব্দটা আসছিল আমাদের হোটেল থেকে পায়ে হাঁটা দূরত্বে একটি চার্চ থেকে। আগেই বলেছি, এখানকার মানুষরা অধিকাংশই ক্রিশ্চিয়ানিটি ফলো করে। তো মাথায় ছাতা ধরে পায়ে পায়ে হাজির হলাম সেই চার্চে।
বৃষ্টি থামতেই পায়ে পায়ে হাজির হলাম পাশেরই একটি স্কুলে, বাচ্চাদের স্কুল। হ্যালো হ্যালো হ্যালো। স্কুলের বাচ্চাদের দেখে নিজেদের সেই ছোটবেলাকার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। बेल पिट हमारा बचपना ऐसे ही था। सबका ऐसे ही था। अब इसने प्राइवेट खोल गया, पहले हम गवर्नमेंट के स्टूडेंट थे नहीं थे। और ये सब क्या बदमाश, ये ज्यादा बदमाश है ना। ए सब सफा सफा करो। हेलो हेलो हेलो। দেখুন এটা হচ্ছে শিক্ষা না বাবা। চলো চলো চলো, থাক 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 থাক, আশীর্বাদ, অনেক আশীর্বাদ। এটাই হচ্ছে শিক্ষা। স্কুলে ঢোকার সময় স্যারকে পায়ে হাত দিয়ে প্রণাম করা। आपका स्कूल का नाम क्या है? सारंगी चौराते में तो बजे। अच्छा, आपका स्कूल में आया है हम लोग देखने के लिए, कैसे पता है? এদের সবার জন্য আমি একটু লজেন্স নিয়ে এসেছি, সবার হাতে দেওয়ার চেষ্টা করছি। এই যে স্যার আপনি দিচ্ছি প্লিজ। सब डस्टबिन में फैले हुए। ए इधर देखो। अच्छा है, कैसा लग रहा है? আমিও ভাগ পেলাম। টাটা বাই। অন্যরকমভাবে দারিংবাড়িকে দেখালাম আমি এই ভিডিওতে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তা আপনারাও এরকম চলে আসুন, এখানে থাকুন। আমাদের দাদা তো আছেন, এই যে সঞ্জিত দা বিদায় বেলায় দাঁড়িয়ে আছেন। একদম বাঙালি পরিষেবার সঙ্গে আদিবাসী পরিষেবাও পাবেন। এবং আমার এইভাবে আসবেন, আমি ওই দাদাকে যেভাবে গ্রামকে দেখালাম আপনাদেরও সেইভাবে গ্রামকে দেখাবো। একদম আমার মতো করে মানে অন্যরকমভাবে দারিংবাড়িকে উপভোগ করতে চাইলে আপনারা যোগাযোগ করে নেবেন সঞ্জিত দার সঙ্গে। তো আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, প্লাস ভিডিও ডেসক্রিপশনেও সমস্ত ডিটেল থাকবে, বুকিং ডিটেল সমস্ত দেওয়া থাকবে আপনাদের সুবিধার জন্য। তাহলে বলি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেড়াতে থাকবেন, আর করবেন সেটাই যেটা আপনার হৃদয় চায়। যেটা আপনার হৃদয় চায়। ভাই দেখা হচ্ছে অন্য ভিডিওতে আবার আপনাদের সাথে। ততক্ষণের জন্য